জয়তুন জয়তুন ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি চিরহরিৎ গাছ যার বৈজ্ঞানিক নাম হলো ওলিয়া ইউরোপিয়া। ভূমধ্যসাগরীয় অঞ্চল বলতে বোঝায় ভূমধ্যসাগরের অঞ্চলে যেই দেশগুলো যেমন ইরাক, মিশর, সৌদি আরব, ইরাক এই সমস্ত দেশে জয়তুন গাছ ব্যাপকভাবে চাষাবাদ হয়ে থাকে এবং জন্মায়। জয়তুন গাছে এক ধরনের ফল হয় যা ছোট গোলাকার এবং কাঁচা অবস্থায় সবুজ রং ধারণ করে, পেকে গেলে কালো রঙের হয়ে থাকে। জয়তুন গাছ ৮ থেকে ১৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। জয়তুন ফল থেকে তেল তৈরি করা হয় যা অলিভ অয়েল নামে পরিচিত। জয়তুনের তেল ও জয়তুন ফলের ব্যাপক ব্যবহার রয়েছে যা রন্ধনকর্ম, চিকিৎসা, রূপচর্চা এবং হজম ও হৃৎপিণ্ড সুস্থ রাখতে ব্যবহৃত হয়। জয়তুন ফল ও তেলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যা পুষ্টিগুণে ভরপুর। এটি খাবারের রুচি বাড়ায়, কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। জয়তুন ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয় এবং এর তেল অকাল বার্ধক্য রোধ ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। জয়তুনের তেল হৃদরোগ প্রতিরোধে সহায়ক ও রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। জয়তুনের শারীরিক দুর্বলতা দূর করতে ও শরীরকে সতেজ রাখতে সহায়তা করে। চোখের চারপাশে কালো দাগ দূর করতে ও জয়তুন তেল ব্যবহার করা হয়। জয়তুন তেল মাথায় ব্যবহার করলে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে যায় এবং মাথার খুশকি দূর হয়ে যায়। জয়তুন তেল ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। জয়তুন আলসার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, জয়তুন ফলের উল্লেখ পবিত্র কোরআনেও রয়েছে। সূরা ৩ প্রথম আয়াতে আল্লাহ এই ফলের কসম খেলেন এবং এটিকে বরকতময় গাছ হিসাবে উল্লেখ করেছেন এবং জয়তুনকে বরকতময় ফল হিসেবে উল্লেখ করেছেন। জয়তুন ফল ও তেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করতেন এবং নিজে ব্যবহার করতেন এবং অন্যদেরকেও ব্যবহার করতে বলতেন। তাই আমাদের সকলের উচিত জয়তুন তেল এবং জয়তুন ফল খাওয়া, ব্যবহার করা।